নমস্কার। গ্রহ নক্ষত্রের কথা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে এলাম। শুরুতেই বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। আগামী 29শে ডিসেম্বর সোমবার বুধ গ্রহ বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনুতে প্রবেশ করবে এবং সেখানে সে 17ই জানুয়ারি অবধি থাকবে। 2026-এর 17ই জানুয়ারি অবধি। এখানে বলা হলো বুধ গ্রহ একাধিক গ্রহের সঙ্গে সংযোগ করবে ধনুতে। তার মানে ধনুতে অলরেডি দগ্ধ মঙ্গল, দগ্ধ শুক্র, রবি বসে আছে। বুধ এখানে এসে অবস্থান করবে 29শে ডিসেম্বর থেকে 17ই জানুয়ারি অবধি। এবার যেটা বলা বাহুল্য, এবার যেটা সমস্যার বিষয়, বছরের একদম শেষ লগ্নে বুধের এই যে ট্রানজিটটা হতে চলেছে ধনুতে, সেক্ষেত্রে বুধও আগামী 2রা জানুয়ারি দগ্ধ হয়ে যাবে। কারণ রবির সাথে যে কটা গ্রহ একত্রিত হয়ে বসবে তারা কম্বাস্টেড বা দগ্ধ হয়ে যাবে এবং তাদের যে শুভ ফল সেটা দিতে কিন্তু ব্যর্থ হবে। এই মুহূর্তে শুক্রও ব্যর্থ হচ্ছে, মঙ্গল ব্যর্থ হচ্ছে, বুধও কিন্তু এখানে আসার ফলে বেশ কিছু সমস্যার সম্মুখীন মানুষ বিভিন্ন লগ্নকে হতে হবে। এবার দ্বাদশ লগ্নের বিচারে বুধের এই গোচরটা কেমন হবে সেটা একটু আমরা দেখে নিই। প্রথমে বলে নিই যে বুধ গ্রহ যেটা করবে সেটা হচ্ছে আপনাদের বুদ্ধির যে জায়গাটা, সেই জায়গাটা বুধ কন্ট্রোল করে যে কোনো মানুষের। বুধ হচ্ছে বিচক্ষণ বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, চট করে কোনো সিদ্ধান্ত নিয়ে এবং সাকসেসফুল হওয়া। এবং যারা কমার্স রিলেটেড কাজ করেন, বিজনেস রিলেটেড কাজ করেন, টাকাপত্রের লেনদেন, এই ধরনের জিনিসকে বুধ বোঝায়। বুধ ব্যবসাকে বোঝায় এবং ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, ফাইন্যান্সিয়ালি তার কীরকম অবস্থায় থাকবে এগুলোকে বুধ নিদর্শন করে যে কোনো জন্মছক। এবার বুধ এবং রবি যোগ, এই সংযোগটা কিন্তু খুব বড় যোগ, বুধাদিত্য যোগ। এখানে বুদ্ধি এবং সিদ্ধান্তের একটা ব্যাপার দেখা দেয়, কিন্তু বুধ এখানে সূর্যের কাছাকাছি আসার পর যখন দগ্ধ হয়ে যাবে তখন বুদ্ধি এবং সিদ্ধান্তের থেকে আবেগের প্রভাব বেশি হবে। মঙ্গল বুধ যখন এখানে যুক্ত হবে, মানে বুধের সঙ্গে যখন মঙ্গলেরও সংযুক্তিকরণ হবে, তখন কথা বলা দ্রুত ও ঝুঁকিপূর্ণ প্রতিক্রিয়া মানুষের তৈরি হবে এই সময়টা। বুধ শুক্র যোগ সম্পর্ক এবং অর্থে ভুল বোঝাবুঝি বাড়াবে। ধনু রাশিতে অবস্থান হওয়ার ফলে বিশ্বাস, হায়ার নলেজ এবং বড় পরিকল্পনার অভাব কিন্তু দেখা যাচ্ছে। এই সময় যেটা পরামর্শ দেওয়ার ব্যাপার সেটা হচ্ছে নতুন কোনো প্রকল্প বা বড় কাজ শুরু করার আগে একবার বার্থ চার্টটা দেখে নিন। এই ধরনের যে গ্রহ সংযোগ, বুধ শুক্র রবি মঙ্গল, এই ধরনের গ্রহ সংযোগ সব হরোস্কোপে থাকে না, কিন্তু যাদের এই ধরনের গ্রহ সংযোগ আছে তাদের আমি বলবো অবশ্যই একবার বার্থ চার্টটা দেখিয়ে নেবে। এবং যারা ধনু লগ্ন বা ধনু রাশি বা মিথুন লগ্ন মিথুন রাশি, এদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা সবথেকে বেশি পড়বে। যাদের বুধের অন্তরে মঙ্গল, বুধের অন্তরে রবি, বুধের অন্তরে শুক্র বা শুক্রের অন্তরে রবি, শুক্রের অন্তরে বুধ বা মঙ্গলের অন্তরে বুধ বা রবির অন্তরে বুধ, এই ধরনের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তারা কিন্তু এই সময় যথেষ্ট সাবধানতার অবলম্বন নেবেন। এই সময় যে কোনো জিনিস, পুরনো আটকে থাকা কাজ, সেগুলো তাড়াহুড়ো করে করার চেষ্টা করবেন না। কোনো আর্থিক ঝুঁকি এই সময় কিন্তু নেবেন না। এই সময় রিভিউ করার সময় যে আমি কি ভুল করেছি এবং সামনের দিনগুলো আমি কী কী ঠিক করব, অ্যাকচুয়ালি এই সময়টা কিন্তু সেটাই ডিনোট করছে। এবার আসুন দেখে নিই দ্বাদশ লগ্নের বিচারে বুধের এই ধনু রাশিতে যে গোচর হতে চলেছে আগামী 29 তারিখ থেকে 17ই জানুয়ারি 2026, তাতে কী কী পজিটিভ এবং নেগেটিভিটি আমরা লক্ষণ করব। প্রথমেই চলে আসি মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের তৃতীয় এবং ষষ্ঠপতি হচ্ছে বুধ। কোথায় আসছে? নবম ঘরে, ধনুতে। কি কি পজিটিভ হতে পারে? মেন্টর বা গুরুদের সাহায্য, দেরিতে হলেও সৌভাগ্য বৃদ্ধি, যে কোনো ভ্রমণ, সেটা শিক্ষামূলক বা এডুকেশন রিলেটেড ভ্রমণ এই সময় হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর অতিরিক্ত যে সুযোগটা এই সময় থাকবে, পুরনো আইন, সরকারি বিষয় সমাধান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই সময় কিছুটা হলেও বাস্তবায়িত হতে পারে। চ্যালেঞ্জ কোথায় থাকবে? অন্ধবিশ্বাসে ভুল, অন্ধবিশ্বাস করেছেন এতদিন কাউকে, সে কিন্তু আপনাকে ঠকাতে পারে। যাত্রা বা কমিউনিকেশানে কিন্তু একটা ভুল হতে পারে। ভাই বোনের সঙ্গে কিন্তু এই সময় যথেষ্ট সম্পর্কে চাপানুতর হতে পারে এবং ভাই বোন ভুল পরামর্শ দেওয়া থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু একটু বিরত থাকবেন। এই সময় যেটা ম্যাক্সিমাম মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশনে গণ্ডগোল,
এবং ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি, কাউকে পরামর্শ দিতে গিয়ে অপমানিত হওয়া, এই ধরনের জিনিস কিন্তু মেষ লগ্নকে ফেস করতে পারে। সুতরাং আমি বলবো এই ব্যাপারটাকে একটু এড়িয়ে চলাই টিল 17 জানুয়ারি অবধি বাঞ্ছনীয়। বৃষ লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, কোথায় আসছে? অষ্টম ঘরে। প্রথমেই আর্থিক অস্থিরতা এখানে প্রবলভাবে বৃষ লগ্নের বৃদ্ধি পাবে। সন্তান এবং সন্তানের চাপ, সন্তানের স্বাস্থ্য নিয়ে চাপ, শিক্ষার চাপ এবং গোপন বিষয় প্রকাশকে দেখাচ্ছে। হঠাৎ খরচ বৃদ্ধি, অতিরিক্ত চিন্তা যে কোনো বিষয় নিয়ে, হঠাৎ কোনো অস্থি সংক্রান্ত সমস্যা, এই ধরনের জিনিস কিন্তু বৃষ লগ্নে দেখা যাচ্ছে। লুকোনো প্রতিভা এই সময় উদ্ভাসিত হতে পারে। পুরনো দেনা টাকা এ সময় পেতে পারেন। মানসিক শক্তি কিছুটা ইনিশিয়াল স্টেজে সমস্যা হলেও বুধ যখন ধীরে ধীরে ধনু ছেড়ে মকরের দিকে যাবে তখন কিছুটা বৃদ্ধি করবে। গবেষণা এবং শিক্ষা নিয়ে যারা গবেষণা বা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। মিথুন লগ্নের ক্ষেত্রে তাদেরই লগ্নপতি এবং চতুর্থপতি আসছে কোথায়? সপ্তমে। এটা একটা ভালো যুগ। কী কী দেবে? পার্টনারশিপ, বিজনেস পার্টনারশিপে কথাবার্তা এগোবে, কিন্তু এই সময় বিজনেস কোনো ডিল করবেন না। বিয়ের কথাবার্তায় কিছুটা স্পষ্টতা পাবে, কিন্তু এই সময় বিবাহ রিলেটেড সম্পর্ক করবেন না, মানে বিবাহটা করবেন 17 জানুয়ারির পর। পুরনো ক্লায়েন্টের পুনঃসংযোগ, পাবলিক রিকগনিশন কিছুটা হলেও মিথুন লগ্নে জাতক জাতিরা পেতে পারেন। এই কারণে কারণ তাদের লগ্নের ওপর বৃহস্পতি বসে আছে। সুতরাং সেক্ষেত্রে কিছুটা রিকগনিশন আপনারা পেতে পারেন, কারণ বৃহস্পতি এখানে ডাইরেক্ট ধনুতে দৃষ্টি দেওয়ার ফলে এই জায়গাতে যে প্রবলেমগুলো রবি বুধ শুক্র মঙ্গল এই যে গ্রহযোগটা আছে তাদের ওপর ডাইরেক্ট বৃহস্পতির একটা প্রভাব পড়ছে। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে কোনো চুক্তি পুনর্মূল্যায়ন করার এটা সময়, আলোচনা থেকে লাভ, এটা একটা মিথুন লগ্নের প্লাস পয়েন্ট। যেটা প্রবলেম হবে, সম্পর্কে তিক্ততা বাড়বে, আইনগত কিছু ভুল বোঝাবুঝি বা আইনগত কিছু জটিলতা আমি মিথুন লগ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অতিরিক্ত আত্মবিশ্বাস এই সময় একদমই খারাপ। বিভ্রান্তিমূলক কাজের মধ্যে নিজেকে জড়িয়ে অযথা কনফিউশন ক্রিয়েট করবেন না, অযথা কনফিউশনের মধ্যে পড়বেন না। এই সময় ভ্রমণটা একটু অ্যাভয়েড করা ভালো, কারণ এই সময় ভ্রমণে কিন্তু কিছুটা হলেও সমস্যা দেখা যাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছেন তারা এই সময় যদি একান্তই যেতে হয় তাহলে আমি বলবো প্রপারলি ডকুমেন্টস চেক করে নিজের বার্থ চার্টটা একবার দেখিয়ে যান। 17 জানুয়ারির পর মিথুন লগ্নের জাতক জাতিকারা যদি কোনো ভ্রমণ করতে যান বা কোনো কাজের উদ্দেশ্যে বাইরে যান সেক্ষেত্রে কিন্তু তাদের সফলতা অনেক বেশি। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের তৃতীয় পতি এবং তাদের দ্বাদশ পতি আপনার ষষ্ঠ ঘরে যাচ্ছে। ষষ্ঠ ঘরে বুধ যেটা করে, অফিসে জয়, প্রতিদ্বন্দ্বী থেকে কম্পিটিশনে সাকসেস, প্রতিদ্বন্দ্বী থেকে নিরাপত্তা, ঋণ ব্যবস্থাপনা মানে লোনের ক্ষেত্রে এই সময় কর্কট লগ্নের একটা টাইম ভালো। যারা দীর্ঘদিন ধরে লোন পেতে চাইছিলেন তারা এই সময় কিন্তু একটা লোন পেয়ে যেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এবং কনফিডেন্স লেভেল কিন্তু অনেক বৃদ্ধি থাকবে। যেটা প্রবলেম দেবে অফিসে রাজনীতি, অফিসে চ্যালেঞ্জ বৃদ্ধি পাবে, কম্পিটিশানেও বৃদ্ধি পাবে, শেষে আপনি জয় পাবেন। স্বাস্থ্য সমস্যা, মানসিক চাপ বৃদ্ধি। শত্রুরা এই সময় কিছুটা মাথা চাড়া দিলেও শত্রুরা কিন্তু পরাস্ত হবে। ভুল ডায়েট বা মেডিসিনের জন্য কিন্তু শারীরিক সমস্যা আমি কর্কট লগ্নে দেখতে পাচ্ছি। ঘুমের ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় প্রবল। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের দ্বিতীয় এবং একাদশ পতি পঞ্চম ঘরে গোচর করবে, অত্যন্ত শুভ সময় সিংহ লগ্নের জন্য। কেন না, সৃজনশীল কাজে উন্নতি, আয় পুনরুদ্ধার, সামাজিক স্বীকৃতি বৃদ্ধি। যারা সন্তান কনসিভ করতে চাইছেন তাদের জন্য এটা খুবই ভালো সময়। তবু তাদের বার্থ চার্টে দেখে নেবেন যে বুধ দগ্ধ আছে কি না। বুধ যদি দগ্ধ থাকে তাহলে আমি বলবো এটা সন্তান কনসিভ করার আদর্শ সময় নয়। যারা কন্টেন্ট মিডিয়া আর্ট রিলেটেড কাজ নিয়ে কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো। এই সময় কিছুটা হলেও সেভিংস বাড়বে, কিন্তু যেটা সমস্যা হবে যারা স্পেকুলেটিভ বিজনেস করেন তাদের জন্য কিন্তু একটা বড় লস হতে চলেছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা, পড়াশোনা নিয়ে চিন্তা, কিছুটা মনোসংযোগের ঘাটতি এ সময় সিংহ লগ্নের জাতক জাতিকাদের হতে পারে। প্রেমে কিছুটা হলেও সমস্যা দেখা দেবে, চাপড় উত্তর দেখা দেবে। নতুন সম্পর্কের ক্ষেত্রে এটা আদর্শ সময় নয়। কারুর ভুল পরামর্শ নিয়ে আর্থিক ইনভেস্টমেন্ট বা কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। অহংকার থেকে এই সময় বিরত থাকবেন, এবং অহংকার থেকে বা ইগো ক্লাস থেকে কিন্তু ম্যাক্সিমাম সংঘর্ষ কিন্তু সিংহ লগ্নের জাতক জাতিকাদের ফেস করতে হতে পারে। কিন্তু যাদের বুধ মোটামুটি ভালো জায়গায় বসে আছে এবং রবি বুধ যোগ আছে তাদের জন্য কিন্তু এই সময় সামাজিক স্বীকৃতি কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা
দিক বা যোগ আমি সিংহ লগ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কন্যা লগ্নের ক্ষেত্রে তাদের বলবো তাদেরই লগ্নপতি এবং দশমপতি চতুর্থ ঘরে গোচর করবে। খুবই খুবই ভালো সময়, মানে ভালো যোগ। এই যে যোগটা তৈরি হয়েছে লগ্নপতি এবং দশমপতি চতুর্থ হওয়ার ফলে একাডেমিক গেন, মানে যে কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন সেই ব্যাপারে সাফল্য, এবার এটা দেখা যায়। সম্পত্তি নিয়ে কেনা বেচা আপনি করতে পারেন, তবে আমি বলবো 10ই জানুয়ারির পর করলে ভালো হয়। দগ্ধতার প্রথম দিকটা, মানে কম্বাসনের প্রথম দিকটা ছেড়ে যারা বিভিন্ন রকমের গৃহ সংস্কার, যানবাহন কেনার জন্যে উদ্যোগ হচ্ছিলেন, তারা 10ই জানুয়ারির পর করলে ভালো। লগ্নপতি চতুর্থ ঘরে থাকা মানে হচ্ছে আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান এবং গৃহ কেনার একটা যে উদ্যোগ এতদিন ধরে হচ্ছিল সেটা আপনি করতে পারেন। পুরনো কাজ সেগুলো আপনার এই মুহূর্তে সমস্ত আপনি পেন্ডিং কাজ মিটিয়ে ফেলতে পারেন। যারা শিক্ষা বা এডুকেশান রিলেটেড কাজ করতে চাইছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। যারা সমস্যা করবে কন্যা লগ্নের ক্ষেত্রে, আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত কেরিয়ারে বড় ক্ষতি করে দিতে পারে। মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতি আমি দেখতে পাচ্ছি, এবং যেহেতু চতুর্থপতি কম্বাস্টেড বা দগ্ধ হয়ে যাচ্ছে, বাড়িতে কিছুটা, বাড়ির পরিবেশ কিছুটা সমস্যা দেবে, বাড়িতে কিছুটা টেনশন দেবে। ইলেকট্রনিক্স দ্রব্য এই সময় খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কন্যা লগ্নে থাকছে। সেই বিষয়ে খরচা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হঠাৎ করে ফ্রিজটা, টিভিটা, ওয়াশিং মেশিনটা বা মাইক্রোওভেন এই যাবতীয় গৃহে যেগুলো ইউজ হয় সেগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স কিন্তু এই সময় প্রবল, এবং সেই সংক্রান্ত ব্যয় কিন্তু কন্যা লগ্নকে এই টেনিয়রে করতে হতে পারে। তুলা লগ্নের ক্ষেত্রে বলবো তাদের নবমপতি এবং দ্বাদশপতি তৃতীয় ঘরে। যেটা প্রথমে চ্যালেঞ্জ দেবে সেটা হচ্ছে ভাই বোনের স্বাস্থ্যের অবনতি, অনলাইনে ফ্রড হওয়া এবং অনাবশ্যক ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়া। আপনার কমিউনিকেশন এই সময় কিছুটা হলেও হ্রাস হবে, যার জন্যে মানুষ ভুল বুঝবে এবং তর্কপ্রবণতা আপনার প্রবলভাবে বাড়বে। আপনার যে কোনো কমেন্টসকে ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই যাবতীয় জিনিস আছেন তারা এই সময় কোনো রকম কন্ট্রোভার্সিয়াল মন্তব্য করবেন না, তাতে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা বা কন্ট্রোভার্সি হওয়ার সম্ভাবনা তুলা লগ্নের ক্ষেত্রে অনেক বেশি। এই সময় ছোট ভ্রমণ কিন্তু করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু সাফল্য পাবেন। যারা এই সময় ভ্রমণ করার কথা ভাবছেন তারা খুব বুঝেই করবেন, আপনার টাকাটা কিন্তু নষ্ট হতে পারে। যেটা মানে সম্ভাবনা ভালো যে এই ট্রানজিটের ফলে তুলা লগ্নের ক্ষেত্রে লেখালেখি, আধ্যাত্মিক কাজে বৃদ্ধি। ছোট সফরে, আমি বললাম ছোট সফরে ক্ষতি, কিন্তু যাদের বুধ কম্বাস্টেড নয়, যাদের মঙ্গল বুধ বা শুক্র বুধ যোগ নেই, তাদের জন্য ছোট সফরে লাভ। বেশ কিছু নতুন জিনিস বা নতুন স্কিল এই সময় কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকারা শিখছে। যারা সোশ্যাল মিডিয়া বা যোগাযোগের সঙ্গে যুক্ত, তারা যদি কোনো রকম কন্ট্রোভার্সিয়াল মন্তব্য না করে চুপচাপ জিনিসগুলোকে দেখে যান, তাহলে তাদের জন্য কোনো সমস্যা নেই। আদারওয়াইজ কিন্তু এই যাবতীয় কমিউনিকেশন, যেখান থেকে কমিউনিকেশন আসে সেই যাবতীয় জিনিসে কিন্তু একটা প্রবলেম তুলা লগ্নকে ফেস করতে হতে পারে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের চতুর্থপতি এবং একাদশপতি, হ্যাঁ তাদের অষ্টমপতি এবং একাদশ মাফ করবেন, তাদের অষ্টমপতি এবং একাদশপতি দ্বিতীয় ঘরে অবস্থান করবে। আর্থিক সচেতনতা এই সময় বৃশ্চিক লগ্নের কিন্তু বৃদ্ধি পায়। বৃশ্চিক লগ্নের বেশ কিছু মাস ধরে একটা চাপ যাচ্ছিল, সেই চাপটা থেকে বৃশ্চিক লগ্ন বেরিয়ে যাবে। পুরনো টাকা এই সময় রিলিজ হবে, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট আপনি যদি করতে চান, এটা খুব আদর্শ সময় এবং সেসব পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে পারে। কথার ধারালো প্রভাব, যেহেতু দ্বিতীয় ঘরে আসছে, দ্বিতীয় ঘরে বুধ এমনিতে কথাবার্তা খুব মিষ্টভাষী করে এবং তারা খুব চালাক চতুর হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু মঙ্গল রবির মতো ক্রূর গ্রহ বসে আছে, কথাবার্তা ধারালো হওয়ার ফলে বেশ কিছু জায়গায় সমস্যা দেখা দিতে পারে, বাদানুবাদ সৃষ্টি করতে পারে। এই সময় কিন্তু ক্যাশ ক্রাঞ্চ বা নগদ টাকার অভাব কিন্তু বৃশ্চিক লগ্নের মানুষেরা বোধ করতে পারেন। এই সময় খরচাকে কিন্তু কমাতে হবে, নতে এই যে জানুয়ারি মাসটা কিন্তু বৃশ্চিক লগ্নের জন্য বেশ অর্থনৈতিকভাবে টাফ। ব্যাংক বা নথি এই যাবতীয় জিনিসে কিন্তু খুব বুঝে কাজ করবেন। এই সময় সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে। সুতরাং আমি বলবো টাকা কড়ি এলেও সেই টাকা কড়িকে ধরে রাখার যে প্রবণতা সেইটা যদি না দেখান, তাহলে এই মাসে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু একটা আর্থিক সংকট, মিনি আর্থিক সংকট কিন্তু বৃশ্চিক লগ্নে দেখা দিতে পারে। ধনু লগ্নের ক্ষেত্রে তাদের সপ্তমপতি এবং দশমপতির লগ্নে আসছে, এটা অত্যন্ত শুভযোগ হওয়া উচিত ছিল ধনু লগ্নের জন্য, ফার্স্ট আমি বলছি। কিন্তু
এক্ষেত্রে যেটা হবে, এই শুভত্বটা অনেক কম হবে, কারণ ধনু লগ্নের ওপরেই কিন্তু 4টে গ্রহের যে সংযোগ সেটা হবে। এবার 4টে গ্রহের সংযোগে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়। ধনু লগ্নের মানুষেরা কিন্তু বেশ চাপেই থাকবে, অন্তত আমি বলবো 17ই জানুয়ারি অবধি, যতক্ষণ না তাদের লগ্ন থেকে রবি মঙ্গল বুধ, রবি এবং মঙ্গলের মতো ক্রুর গ্রহ বেরিয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমস্যা কিন্তু দেবে। প্রথমে কি দেবে? অত্যন্তিক মাথা গরম এবং অহংকারের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া, যে কোনো স্ট্রেসজনিত কারণে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি, সিনিয়রের সঙ্গে ভুল বোঝাপড়া। এই সময় সিনিয়রের সঙ্গে তীব্র মত পার্থক্য হতে পারে এবং এই সময় যারা খুব স্ট্রেসে কাজ করছিলেন তারা এই সময় কাজ ছেড়ে দিতে পারেন, তাদের কর্মচ্যুতি হতে পারে, তারা নিজে থেকে কর্ম ছেড়ে দিতে পারেন। কারণ এই সময় 4টে গ্রহের সংমিশ্রণ পরে মাথার ওপর এক্সেসিভ প্রেশার থাকবে, একাধিক কাজ করতে হতে পারে, অনেকের কাজ করতে হতে পারে, যেটা আপনাকে মানসিকভাবে অত্যন্ত একটা বিরক্তিকর জায়গায় নিয়ে যাবে এবং তার ফলে একটা ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যারা এই প্রেশারটা নিতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা লিডারশিপ মানে দৃশ্যমানতা দেখাবে, কেরিয়ারের স্বীকৃতি বাড়বে, ব্যক্তিগত উন্নতি তৈরি হবে, পুরনো পরিচিতিদের সঙ্গে সংযোগ হবে এবং কেরিয়ার একটা স্পটলাইট হবে। কাদের না, যারা এই ধরনের যোগ নেই বা যারা এই ধরনের প্রেশারটা নিতে পারবেন, একদম ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন, তাদের জন্য কিন্তু কেরিয়ার একটা উন্নতি দেখা যাচ্ছে। কিন্তু যাদের স্ট্রেস অলরেডি আছে, যারা ভীষণভাবে মাথা গরমে, তাদের জন্য কিন্তু আবার ঠিক উল্টো ফল বুধ নিয়ে আসবে। কারণ এখানে শুধু বুধ অ্যাক্টিভেট হচ্ছে না, তার সঙ্গে রবি মঙ্গল আছে। রবি মঙ্গল যেটা করাবে, যাদের হরস্কোপে রবি এবং মঙ্গল দুটোই ভালো জায়গায় বসে আছে, তাদের ক্ষেত্রে কেরিয়ারে উন্নতি। যাদের ভালো নেই, যাদের বুধও ভালো নেই, তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে চাকরিটা ছেড়ে দিতে পারে, বাদানুবাদ করে একটা সাসপেন্ড হওয়ার যোগও কিন্তু তৈরি হতে পারে। সুতরাং কেরিয়ারের দিক থেকে আমি বলবো সুযোগও যেমন আসবে ধনু লগ্নের ক্ষেত্রে, চ্যালেঞ্জেসও কিন্তু যথেষ্ট আমি দেখতে পাচ্ছি। মকর লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ এবং নবমপতি হচ্ছে বুধ, কোথায় আসছে? দ্বাদশ ঘরে। আধ্যাত্মিক বৃদ্ধি করাবে, আধ্যাত্মিক চেতনাকে বৃদ্ধি করাবে, বিদেশি সংযোগকে বাড়াবে, বিদেশে যারা কর্ম করতে চেয়েছেন তাদের জন্য কিন্তু একটা স্পষ্ট ক্ল্যারিটি কিন্তু বুধ তৈরি করে দেবে। বেশ কিছু গোপন সুযোগ আপনার কাছে আসতে পারে, যে সিক্রেট অপরচুনিটি, যেগুলো আপনি প্রকাশ্যে কাউকে বলবেন না বা আপনি হয়তো প্রত্যাশা করেননি, কিন্তু এগুলো কিন্তু সবই হোমল্যান্ডের বাইরে। দেশের মাটিতে যারা কাজ করতে চাইছিলেন, যারা দীর্ঘদিন বিদেশে যেতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এখানে একটা বড় সুযোগ বুধ নিয়ে আসবে, কিন্তু উইথ ডিলে অ্যান্ড অবস্ট্রাকশন। মানে শুরুতেই ভাববেন না, কোনো বিদেশি কোম্পানি আপনাকে ফোন করতে পারে, তারা আপনার মানে ক্যান্ডিডেট জানতে পারে, কর্মের জন্য কথাবার্তা বলতে পারে, কিন্তু ফাইনাল রেজলিউশন পাবেন। আপনাকে ইন্টারভিউ হয়তো হয়ে যেতে পারে, কিন্তু ফাইনাল রেজলিউশন কিন্তু যতক্ষণ না পর্যন্ত শুক্রের কম্বাসনটা মিটছে ফেব্রুয়ারির 2 তারিখ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ফাইনাল রেজলিউশনে যাবেন। এই সময় কিছুটা মানসিক হতাশা মকর লগ্নের কিন্তু বৃদ্ধি পাবে, কারণ তাদের কাছে অপরচুনিটি এলেও সেই অপরচুনিটিগুলো অ্যাকচুয়াল এক্সিকিউশনে পর্যবেসিত হবে না। এই মানসিক চাপ এবং হতাশা কিন্তু তাদের বৃদ্ধি পাবে। এই সময় ভালো কাজ করলেও স্বীকৃতি কম হবে, যেহেতু দ্বাদশে এতগুলো গ্রহ বসে আছে। দ্বাদশ স্থান আমাদের মুখ্য লাভের স্থান, এবং আমি বলবো মকর লগ্নের যারা বয়স্ক মাতা পিতা আছে, যেসব মকর লগ্নের জাতক-জাতিকার বয়স্ক মাতা পিতা আছে বা বয়স্ক কোনো রিলেটিভ আছে, তাদের জন্য কিন্তু একটা বেশ আর্থিক দণ্ড বা আর্থিক খরচা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হসপিটাল এক্সপেন্সেস বা যে কোনো এক্সপেন্সেস ব্যয় কিন্তু এই সময় বেশি হবে। যারা পেনশনভোগী, যারা বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের কাজ করেন, যাদের পুরনো টাকা কড়ি অনেক দিন ধরে এক্সপেক্ট করছেন, তাদের কিন্তু সেই সব টাকা কড়ি কিন্তু ডিলে হয়ে যাবে। 17ই জানুয়ারির পর সেই সব জিনিসগুলো কিন্তু যখন লগ্নে, মকর লগ্নে এইসব গ্রহগুলো চলে আসবে, তখন কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাস হবে। এখন কিন্তু কিছুটা হলো বিদেশি সংযোগ বাড়লেও সেই রেজলিউশনটা কম হবে। মানসিক চাপ এবং হতাশা এবং আইসোলেশন, আপনি একা হয়ে যাবেন এই সময় বা একাকিত্ব অনুভব করবেন। সুতরাং মকর লগ্নের ক্ষেত্রে মোটের ওপর এই যে গোচরটা খুব একটা শুভ দেখাচ্ছে না। কুম্ভলগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি একাদশে গোচর করছে। পঞ্চমপতি একাদশে গোচর করা মানেই আপনার নেটওয়ার্কিং থেকে সাফল্য, পুরনো বন্ধুদের সমর্থন এবং যে কোনো সংকটপূর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসা, আপনার শিক্ষায় উন্নতি, আপনার এডুকেশনের উন্নতি, সন্তানের ক্ষেত্রে একটা সাফল্য, এই ধরনের জিনিস কিন্তু দেখ। যারা গ্রুপ ওয়ার্ক করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। যেটা প্রবলেম দেবে, আয় নিয়ে একটা অস্থিরতা থাকবে এই টেনিয়রে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এই সময় করবেন না। বিশ্বাস এই সময় কিন্তু নষ্ট হবে।
যাদের বিভিন্ন দিন বিভিন্ন বছর ধরে বা বিশ্বাস করে রেখেছিলেন, সেই সব বিশ্বাস কিন্তু এই সময় নষ্ট হবে। আপনার মধ্যে একটা সেলফ ডাউট তৈরি হবে। অন্ধের মতো এই সময় যদি কাউকে বিশ্বাস করে থাকেন আগে দিনগুলোয়, তাহলে সেই বিশ্বাস কিন্তু ভাঙবে। সামাজিক যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এই ধরনের গ্রুপে কোনো রকম এই সময় মন্তব্য করবেন না। এই সময় ওই ধরনের মন্তব্য করলে কিন্তু সমস্যা হবে। অতিরিক্ত আশা থেকে বিফলতা, কুম্ভ লগ্নের অতিরিক্ত আশা এই সময় করবেন না। টেনিয়রটা কেটে যেতে দিন। হ্যাঁ, নিশ্চয়ই কিছু বেনিফিট তো বুধ দেবেই, একাদশে বুধ যখন আসছে, কিন্তু অতিরিক্ত কিছু ভাবার চেষ্টা করলে সেক্ষেত্রে কিন্তু একটা মানসিক অবসাদ তৈরি হবে। মীন লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি দশম ঘরে আসে। এখন চতুর্থপতি এবং সপ্তমপতি দশম ঘরে আসা মানে কেরিয়ারে দৃশ্যমান্যতা প্রবলভাবে বৃদ্ধি, পাবলিক স্বীকৃতি এবং পরামর্শমূলক ভূমিকায় যারা কাজ করেন, যারা কনসাল্টিংয়ের বিজনেস করেন বা কনসাল্টিং রিলেটেড কাজ করেন, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। পেশাগত কিছু ভুল যারা করেছিলেন সেগুলো সংশোধন করবেন। যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এখানে যেটা দশমে বুধ যেহেতু কম্বাস্টেড এবং রবির সঙ্গে যুক্ত হচ্ছে, মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা প্রবল ভুল বোঝাবুঝি এবং কিছুটা হলো সুনামে অবনতি। মানে আপনার যে নাম, সেই সুনাম অনুযায়ী আপনি এই সময় কাজ করতে পারবেন না। এই সময় কাউকে ভুলভাল কমিট করবেন না। মীন লগ্নের জাতক জাতিকাদের আমি বলছি, এ সময় কোনো কিছু ভুলভাল কমিট করলে সেই কাজ আপনি কোনো কমিট করলে সেটা কিন্তু করতে পারবেন না। খুব বুঝে তবেই কাস্টমারকে বা যে কোনো লোককে টাইম স্প্যান দেবেন। আমি বলবো যে কোনো কাজ স্মুথলি মানে হতে গেলে 17ই জানুয়ারি বা মঙ্গল বা রবি এখান থেকে সরে যাওয়ার পর মোটামুটি 15ই জানুয়ারি থেকে আপনি ওই ধরনের কাজ করলে সফলতা পাবেন। কিন্তু কেরিয়ারের দিক থেকে একটা বেশ ভালো সুযোগ মীন লগ্নের কিন্তু আসতে চলেছে বছরের শুরু থেকেই। এখানে যেটা সবথেকে বেশি চ্যালেঞ্জ দেবে কাজ এবং সম্পর্কের দ্বন্দ্ব। অতিরিক্ত কর্মের চাপে আপনি ব্যক্তিগত সম্পর্ক এখানে কিন্তু বেশ ভালো হ্যাম্পার হবে। যারা লিডারশিপ পজিশনে অলরেডি কাজ করছেন তাদের জন্য কিন্তু বেশ চাপ আমি দেখতে পাচ্ছি টিল 17ই জানুয়ারি অবধি। এবার বিশেষ সতর্ক সময় সমস্ত লগ্নের জন্য আমি বলবো 2রা জানুয়ারি থেকে 10ই জানুয়ারি। এই টাইমটায় বুধ যেহেতু দগ্ধ হয়ে যাবে 2রা জানুয়ারি থেকে, শুক্র দগ্ধ, মঙ্গলও দগ্ধ। কথায় বার্তা খুব বুঝে বলবেন, ইরেসপেক্টিভ সব লগ্নকে বলছি। তাড়াহুড়ে করে কোনো কাজ করবেন না, পেপার ওয়ার্ক খুব বুঝে করবেন। এখানে পেপার ওয়ার্ক ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি এবং সেই নিয়ে একটা বিরাট এসকালেশন, বিরাট সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা ফাইন্যান্সিয়াল জিনিস নিয়ে কাজ করেন তারা কিন্তু ঝুঁকিবহুল কোনো ইনভেস্টমেন্ট করবেন না। শেয়ারে বা জুয়াতে এই সময় কোনো টাকা ইনভেস্ট করবেন না। এই সময় কিন্তু অর্থহানির যোগ কিন্তু প্রবল। সম্পর্কের ক্ষেত্রেও এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং সময়। সেই সম্পর্ককে ব্যালেন্স করা কিন্তু আমি বলবো বেশ চ্যালেঞ্জিং সময়। বুধের আমি মোটামুটি 2025 সালে যতগুলো ভিডিও করলাম, যতগুলো গ্রহের ট্রানজিট আমি বললাম, তাতে আমি একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম, 2025 সাল কেন অন্যান্য সালের থেকে আলাদা। কারণ কোনো গ্রহই তার নিজস্ব জায়গায় এসেও কোনো পূর্ণ কার্যকরতা দিতে পারেনি, দু একটা জায়গা ছাড়া। বছরের শেষেও একদম শেষ প্রান্তে এসেও বুধ যে গোচর করবে সেখানেও তার শুভত্ব থেকে অশুভত্ব এবং তাৎক্ষণিক অসুবিধে, তাৎক্ষণিক সমস্যা এবং সেখান থেকে একটা বড় জায়গায় ভুল জায়গায় চলে যাওয়ার আমি একটা প্রবণতা দেখতে পাচ্ছি। মোটামুটি 2026 সাল যখন আমরা শুরু করছি, আমরা কিন্তু খুব ভালোভাবে শুরু করতে পারছি না। 25-এর যে নেগেটিভিটি সেটা কিন্তু 26-এর শুরুর দিকেও অনেকটা থাকবে। যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতি মার্গী হবে, যতক্ষণ না পর্যন্ত মঙ্গল একটা সেটেল ডাউন জায়গায় আসবে মে মাসের আগে, যতক্ষণ না পর্যন্ত শুক্র তার দগ্ধতা ছেড়ে বেরিয়ে যাবে মোটামুটি এপ্রিল মাসের 19 তারিখ। কারণ শুক্র দগ্ধতা ছাড়লেও তার সঙ্গে রাহুর এবং শনিরও সংযোগ হবে। যতক্ষণ না পর্যন্ত বুধ প্রপারলি কাজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশ অস্থিরতা দেখতে যাচ্ছি। আমি মোটামুটি যেটা দেখছি এপ্রিল মাসের 18-19 তারিখের পর থেকে 2026 সালের পজিটিভিটি বেশ কিছু লগ্ন রাশি দেখতে শুরু করবে। এটা নয় যে তার আগে দেখবে না, কিন্তু খুব কম, হয়তো একটু দেখলো আবার নেগেটিভ। সুতরাং এটাতে অবশ্য জেনারেল প্রেডিকশান, এটাকে আপনাদের হরোস্কোপের সঙ্গে রিলেট করে দেখবেন যে এই জাতীয় যোগ আছে কি না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন
যাতে আমার এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে, এবং আপনারা কমেন্টস করে জানান আর কী ধরনের ভিডিও করব। আপনাদের কমেন্টস বেশ কিছুদিন হলো পাচ্ছি না, পেলে আমার পক্ষেও সুবিধা হবে আরও নতুন নতুন ইনোভেটিভ আলোচনা নিয়ে আসার। পরিশেষে বলবো 2025 সাল খুবই চ্যালেঞ্জিং একটা বছর ছিল এবং এখনও চলছে। রবিমঙ্গল যোগের ফল এখনও চলবে, কারণ বহু জায়গায় আপনি এই যে দেশে দেশে হিংসা, বাংলাদেশে যে ধরনের হিংসা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের হিংসা কিন্তু আরও বাড়বে 2026 সালের শুরু থেকে। সুতরাং আগুন লেগে যাওয়ার প্রবণতা, অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে যে কোনো জায়গায় মারামারি, হানাহানি, কাটাকাটি, এই ধরনের যাবতীয় জিনিস কিন্তু চলবে এখন, অন্তত ইন্ডিকেশন তাই বলছে। সুতরাং সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।